महाम्बोधिस्तीरे कनकरुचिरे नीलशिखरे वसन प्रसादन्त सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थ सकल शूरसेवा वसरदो श्री जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। श्री जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। शंख चक्र गदाधर नीलकलेवर पीतपटंबर देहि पदम धीरधुरंधर अद्भुत सुंदर देवसुदुर्लभ देहि पदम देहि पदम। भक्त्या विहीन अपराध लक्ष्य क्षिप्तस्य कामादितरंग मध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते श्रीचरणारविंदम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति ओम शांति ओम शांति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमन महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमाराध्य श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्यो त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपाशीर्वाद प्रार्थना करी। तदनंतर
मंचे समासीन त्रिदंडीपादगण तथा वैष्णववृंद, समुपस्थित भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद ও মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। নীলাচলধিপতি ভগবান শ্রী জগন্নাথ দেবের বাৎসরিক মহোৎসবের মাসির বাড়ি যাত্রাকে অবলম্বন করে আজ চৌধুরী পরিবারের, বিশেষ করে আমাদের পীযূষ বাবুর সৌজন্যে আজ চতুর্থ দিন অতিক্রান্ত হতে চলল শ্রী শ্রী জগন্নাথ দেবের দিব্যাতি দিব্য মহিমামৃত আস্বাদনের মাধ্যমে। আপনারা সকলেই জানেন আজ হেরা পঞ্চমী তিথি। লক্ষ্মী দেবী যে দ্বারকায় অনন্ত ঐশ্বর্য প্রকাশ করেছিলেন, বৃন্দাবনে প্রবেশ করতে না পেরে তিনি দ্বারকাতেই তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। কেন শ্রীধাম বৃন্দাবন লীলাতে যখন শ্রী ভগবান তার সর্বশ্রেষ্ঠ লীলা জয় জয়োজ্জ্বল রস সর্বরসসার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকিয়া ভাবেতে যে মহারাস রচনা করেছিলেন, রাসের যে বংশীর ধ্বনি, তত মুরলী রবম রাজন সর্বভূত মনোহরা, সমস্ত প্রাণীগণের মন প্রাণ হরণকারী যেই বংশীর ধ্বনি শ্রবণ করে ব্রজদেবীগণ সকলে তাদের গৃহকর্ম পতিসেবাদি থেকে বিরত হয়ে সকলেই ছুটে চলেছিলেন শ্রীকৃষ্ণ দর্শনের লালসায়। কিন্তু সেই বংশীর ধ্বনি যখন বৈকুণ্ঠ ধামে পৌঁছেছিল, তখন লক্ষ্মী দেবী তিনিও এসেছিলেন শ্রী ভগবানের রাসমঞ্চ শ্রী বংশীবটে প্রবেশ করার জন্য। কিন্তু রাসের দ্বারদেশে ছিলেন কাত্যায়নী দেবী। লক্ষ্মী দেবী যখন এসে বললেন, দেবী দ্বার ছাড়ো, আমি রাসমণ্ডলে যেতে চাই শ্রীকৃষ্ণ সেবার জন্য, তখন কাত্যায়নী দেবী জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? তখন লক্ষ্মী দেবী বললেন, আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না? লক্ষ্মী দেবী হচ্ছেন অনন্ত ধন ঐশ্বর্যের ভাণ্ডারী। এই যে কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, এই 4 মাস ধরে প্রতিটি ঘরে ঘরে জানবেন, বিশেষ করে হিন্দুদের বাড়িতে হিন্দু মায়েরা
প্রতি বৃহস্পতিবার শেষ রাত্রিতে উঠে পবিত্র বসনে স্নান করে অলকা তিলকা দিয়ে মা লক্ষ্মী স্বাগত সম্বর্ধনা জানিয়ে যাতে লক্ষ্মী দেবীর কৃপাতে ধনধান্যতে গৃহ পরিপূর্ণ হয়। লক্ষ্মী দেবী হচ্ছেন ধনৈশ্বর্যের ভাণ্ডারী, আর তিনি যখন আসছেন তখন তার প্রতিটি অঙ্গুলিতে বহুমূল্য রত্নাঙ্গুরি আর সর্বাঙ্গে অনন্ত অলঙ্কারে বিভূষিতা হয়ে তিনি যখন এসে উপস্থিত হয়েছিলেন তখন কাত্যায়নী দেবীকে বলছেন, আমাকে দেখে কি আপনি বুঝতে পারছেন না আমি কোথা থেকে এসেছি? তখন লক্ষ্মী দেবী বললেন, কাত্যায়নী দেবী যখন চিনতে পারলেন না তখন লক্ষ্মী দেবী বললেন যে আমি বৈকুণ্ঠের ঈশ্বরী, বৈকুণ্ঠেশ্বরী এসেছি। আমি হচ্ছি ধনৈশ্বর্যের ভাণ্ডারী লক্ষ্মী। আমি শ্রীকৃষ্ণের রাসেতে অংশগ্রহণ করবার জন্য আমি এসেছি। আমি আমার পতিব্রতা ধর্মতে জলাঞ্জলি দিয়েছি। কেন? লক্ষ্মী দেবীর নিত্যপতি হচ্ছেন নারায়ণ ঠাকুর। সেই নারায়ণকে আমি পরিত্যাগ করে এই বংশীধ্বনির আকর্ষণে আকর্ষিতা হয়ে আমি বংশীবটে এসেছি। তখন কাত্যায়নী দেবী বললেন, হে লক্ষ্মী, এই বৈকুণ্ঠেশ্বরী এই অভিমান নিয়ে রাসমণ্ডলে প্রবেশাধিকার হবে না। তাহলে যদি তুমি বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর আনুগত্যে গোপীভাবে তুমি যেতে চাও তাহলে তুমি রাসমঞ্চে প্রবেশ করতে পারবে, তা না হলে পারবে না। কেন না? রাসেশ্বরী হচ্ছেন শ্রী বৃন্দাবনেশ্বরী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। আর বিনা রাধা প্রসাদে ন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। আমাদের ঠাকুর ভক্তি বিনোদ জানিয়েছেন, যে ভজিল রাধা পদ পরম যতনে, পাইল সে কৃষ্ণ পদ অমূল্য রতনে। এমন রাধা চরণ বিনা কভু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। সমস্ত বেদাদি শাস্ত্রেতে এটাই কীর্তন করেছেন যে রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলয়ে তারে গোকুলকান। অতএব রাধিকার দাসী হতে হবে তোমাকে। তুমি পারবে রাধিকার দাসী হতে? তখন লক্ষ্মী দেবী বললেন, যে রাধিকা ঠাকুরানী দুটো পয়সার জন্য সকালবেলা গোদহন করে মথুরার বাজারে মাথায় করে দুগ্ধ নিয়ে গিয়ে বিক্রয় করে দুটো পয়সা নিয়ে আসে, আর সেই ধন ঐশ্বর্যের ভাণ্ডারী আমি, আর আমি রাধারানীর দাসিত্ব করব, এ কখনো আমার পক্ষে সম্ভব নয়। তখন কাত্যায়নী দেবী বললেন, যদি তা তোমার পক্ষে সম্ভব না হয়ে থাকে তাহলে এ রাসমঞ্চেও তোমার প্রবেশাধিকার হবে না। হতে পারো তুমি তোমার পতিব্রতা ধর্ম বর্জন করে এসেছ, কিন্তু তুমি আবার সেখানে ফিরে যাও। তখন লক্ষ্মী দেবী বললেন, ঠিক আছে, আমার যদি সাধনার শক্তি থাকে, সাধনা করে আমি ভগবান শ্রীকৃষ্ণের রাসমঞ্চেতে উপনীতা হব। এই বলে তিনি যমুনা অতিক্রম করে শ্রীবন বা বিল্লবন, যার অপর নাম, সেই বিল্লবনে আজও তপস্যা করছেন। তপস্যা করতে করতে লক্ষ্মী দেবীর সমস্ত শ্রী
ম্লান হয়ে গেছে, কিন্তু লক্ষ্মী দেবী আজও শ্রীধাম বৃন্দাবনে প্রবেশাধিকার লাভ করতে পারেননি। কিন্তু শ্রী ভগবান যখন দ্বারকায় গিয়েছিলেন, দ্বারকায় যখন রাজ ঐশ্বর্য প্রকাশিত হয়েছিল, তখন সেখানে শ্রী ভূ নীলাশক্তির মাধ্যমে লক্ষ্মী দেবী তার নিজেকে প্রকাশ করেছিলেন। আর সেই দ্বারকাই হচ্ছেন বৈকুণ্ঠ ধাম, আর সেই দ্বারকাই হচ্ছেন বর্তমান শ্রী জগন্নাথ মন্দির। কিন্তু দ্বারকায় থাকলে কি হবে? সেদিন প্রথম দিন বলেছিলাম, কৃষ্ণ দ্বারকাতে নিদ্রিত আছেন, কিন্তু নিদ্রিত অবস্থাতেও ওই শয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণ রাধারানীর চিন্তায় তিনি বিভোর। সেই জন্য বললেন, আমাকে যে যেভাবেই যতভাবে আরাধনা করুক না কেন, মন মনস্কা মৎস্যবর্জা মদর্থে তক্ত দেহিকা জানান্তি গোপিকা সর্বে ন অন্য জানাতি তত্ত্বত। যারা আমার মনটাকে কেড়ে নিয়েছে, আমার মনের স্বাধীনতা রাখতে দেয় নাই, মৎস্যবর্জা, তারা যারা যথাযথভাবে আমার উপাসনা করছে, মদর্থে তক্ত দেহিকা, এমনকি আমার জন্য তারা দেহটাকেও পরিত্যাগ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। জানান্তি গোপিকা সর্বে, সেই ব্রজদেবীগণই একমাত্র আমাকে তত্ত্বত জানেন, তত্ত্বত উপাসনা করেন। যথার্থ উপাসনার দ্বারা আমি তাদের বশীভূত হয়ে যাই। এই জন্য সেই দ্বারকা লীলার মধ্যে তিনি অবস্থান করলেও সেই বৃষভানুনন্দিনী অপার করুণাময়ী রাধারানীর কথা বলে তিনি চোখের জল ফেলতেন। হা রাধে, হা বৃষভানুনন্দিনী, হা করুণাময়ী, ইত্যাদি ইত্যাদি বলে। আর জয়দেব গোস্বামী তাঁর যে মহাকাব্য গীত গোবিন্দম, সেখানে তো জানিয়ে দিয়েছেন একবারে পরিষ্কার করে, নিজে হাতে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, দেহি পদপল্লব মুদারম, অর্থাৎ হে রাধে, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈ ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে, যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজেন তৈছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। রাসপঞ্চাধ্যায় পড়লে দেখবেন শ্রীমদ্ ভাগবতে ভগবান স্বীকার করেছেন, ন পারয়ং নিরবধ্য সংযুজাম, হে রাধে, আমি তোমার ঋণ পরিশোধ করতে পারলাম না, তাই তোমার এই ঋণ পরিশোধ করবার জন্য এই দ্বাপর লীলাতে তো সম্ভব হলো না, এই দ্বাপরের পরের কলিকালেতে আমাকে জন্মগ্রহণ করতে হবে। কিভাবে আমি যাব জানো? আমি তজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি তজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আর তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি।
আমি তো জিকাল বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। ভেবে তব ভাব হইবে স্বভাব, আমার স্বভাবে ছাড়িবে দেহ। আমি তো জীবংশীকর হব দণ্ডধর, রাখিতে না দিবে কেহ। তোমার ঋণ পরিশোধ করবার জন্য আমি এই যে বংশী, ব্রজের বাঁশরী, এই মধুর বৃন্দাবনের বংশীকে পরিত্যাগ করে আমি সন্ন্যাস গ্রহণ করে দণ্ড ধারণ করে আমি কেবল তোমার নাম কীর্তন করতে করতে অশ্রু জলে ভাসব। না জানি তোমার গুণমহিমা কীর্তন করতে করতে যদি সেই ঋণ আমার পরিশোধ হয়। তাই শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সর্বাদ্ভুত চমৎকারকারী লীলা কল্লোল বারিধি অনন্ত লীলা পুরুষোত্তম। সেই জন্য তিনি ব্রজের বাঁশরী পরিত্যাগ করে কলিকালে, একটু প্রাদেশিকতার কথায় যদি বলতে হয়, মহাত্মা শিশির কুমারের কথাতে বাঙালির হিয়া মথিয়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। যেমন দধিবাণ্ডকে মন্থন করলে সামান্য মাখন উৎকৃষ্ট বস্তু লাভ করা যায়, তেমনি সমস্ত বাঙালির হৃদয়কে মন্থন করে যে মাখনরূপী কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে, সেই কৃষ্ণ ভক্তির ঘনীভূত মূরতি হচ্ছেন আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। যদিও তিনি শুধু বাংলার ঠাকুর নন, ইনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুর, কিন্তু এই বাঙালির ঘরে আমার আপনার মতো বাংলা ভাষায় কথা বলে তিনি আজ থেকে 536 বৎসর পূর্বে আবির্ভূত হয়েছিলেন বলে মহাত্মা শিশির কুমার সেই বাংলার ঠাকুর বলেই তাকে ঘোষণা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আরাধ্য দেব। তাই সেই বৃন্দাবনেশ্বর যখন গীত গোবিন্দ জয়দেব গোস্বামী রচনা করছেন, রচনা করতে গিয়ে বলছেন যে দেহি পদপল্লব মুদারম, বারবার এই কথাটা মনে আসছে যে আমি আমার মুন্ডিত মস্তকে আর যত রকমের চেষ্টা রয়েছে সমস্ত চেষ্টার দ্বারা বিফল হয়েছি, তাতেও যখন তোমার ঋণ পরিশোধ করতে পারলাম না, হে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী, তোমার চরণ দুটো আমার মস্তকে দিয়ে দাও। এই কথাটা বারবার জয়দেব গোস্বামীর মনে ভেসে উঠছে। তখন তিনি চিন্তা করলেন এটা কি করে সম্ভব। ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত যে চরণের সন্ধান লাভ করতে পারেন না, কৈলাস শিখরে বসে শঙ্কর কখনো বাঘম্বর কখনো দিগম্বর হয়েও তার চরণ দর্শনের কত অভিলাষ করেন, আর 33 কোটি দেবতাগণের রাজা দেবরাজ ইন্দ্র তিনিও পর্যন্ত কত আরতি নিবেদন করেন, তথাপি যে চরণ দর্শন লাভের সৌভাগ্য লাভ করতে পারেন না, আর সেই চরণ নাকি এক বৃষভানুনন্দিনী রাধারানী তিনি তার মস্তকে চরণ দান করবেন, এটাকে আমি লিখতে পারবো? এ আমার পক্ষে লেখা সম্ভব নয়। তখন পদ্মাবতীকে বললেন অনেক চিন্তা করে, আচ্ছা আমি স্নান করে আসি। এই বলে যখন স্নানে বেরিয়ে গেলেন, সেই মুহূর্তে জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে শ্রী ভগবান নিজে সেই গৃহে প্রবেশ করলেন। পদ্মাবতী বললেন, কি গো, তুমি এইমাত্র স্নান করতে বেরিয়ে গেলে,
পদ্মার নদীতে, আর সেই না স্নান করে ফিরে আসলে যে না একটা শ্লোকের ছন্দ মনে হলো, তাই ফিরে এলাম, যদি স্নান করতে গিয়ে ছন্দটা ভুলে যাই। আচ্ছা বেশ। তারপরে গৃহে গেলেন, জয়দেবের রূপ ধারণ করে স্বর্ণাক্ষরে নিজ হাতে লিখে দিলেন, দেহি পদপল্লব মুদারম। তারপরে বললেন, দেখো আজকে আর অনেক বিলম্ব হলো, আমি আর আজকে স্নানে যাব না। তো রাধা মাধবের ভোগ রান্না হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, যা তাহলে ভোগ দিয়ে দিই। নিজের ভোগ নিজে নিবেদন করছেন, নিজের শ্রীবিগ্রহকে নিজে ভোগ নিবেদন করছেন। ভোগ নিবেদন করে যখন হয়ে গেল, তখন পদ্মাবতীকে বলছেন, তাহলে এবারে প্রসাদ দাও। তারপরে প্রসাদ পরিবেশন করছেন পদ্মাবতী। প্রসাদ পেয়ে জয়দেব গোস্বামী যেমন অবশেষ রেখে যেতেন, আগে এ প্রথা ছিল, মায়েরা কিছু মনে করবেন না, আগের এই প্রথা ছিল যে ধর্মস্বামী তিনি আগে ভোজন করবেন, তারপরে অবশেষ যা রেখে যাবেন সেইটি পত্নী গ্রহণ করবেন। এখন তো পত্নীরা আগে খেয়ে তারপরে স্বামীকে বলে তুমি খাও, এখন উল্টো হয়ে গেছে। তো সেই যখন শ্রী ভগবান জয়দেব রূপে ভোজন করছেন, ভোজন হয়ে গেল, পদ্মাবতীকে বলছেন, পদ্মাবতী আমি তো প্রত্যহ ভোজন সেরে চলে যাই, তারপরে তুমি আমার অবশেষ পাও। আমার আজ বড় মনের স্বাদ যে তুমি আমার সম্মুখে আমার অবশেষ প্রসাদ তুমি গ্রহণ করো। এই বলে পদ্মাবতী এক গ্রাস ভোজন করছেন, আর এদিকে জয়দেব রূপী শ্রী গোবিন্দ বলছেন, আমি তাহলে বিশ্রামে যাই। বিশ্রাম কক্ষে গিয়েছেন, আর অমনি জয়দেব গোস্বামীর কণ্ঠে কীর্তন ভেসে আসছে প্রত্যেক দিনের মতো, যেমন স্নান করে আসতেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব হে। যেই জয়দেব গোস্বামীর কণ্ঠে এই রাধা মাধবের গুণমহিমা শ্রবণ করলেন, পদ্মাবতী হতচকিতা হয়ে সেই খাদ্যের থালা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দ্বারদেশে এগিয়ে গেলেন। যখন দেখছেন তখন জয়দেব গোস্বামী স্নান করে আর ফিরে আসছেন, আর দেখলেন পদ্মাবতীর হস্তে ভোজনীয় বস্তু হাতের মধ্যে লেগে আছে। তখন পদ্মাবতী বলছেন, তুমি আজ স্নানে যাবে না বললে, তারপরে তুমি ভোগ নিবেদন করলে, তারপরে কি লিখতে গেলে, আর আমাকে বললে যে আমার অগ্রে তুমি ভোজন করো, আর তুমি এখন স্নান করে ফিরছ, কি ব্যাপার? তাহলে কে এলেন আমার ঘরে, দেখি চলো। যখন এসে দেখলেন যে তিনি তো শয়ন কক্ষে তুমি গিয়েছ, শয়ন কক্ষে গিয়ে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন চিহ্নিত রয়েছে শয্যা, আর কুমকুম কস্তুরী চন্দন অগুরুর সৌরভে সমস্ত ঘর আমোদিত হয়ে আছে। আর তখন জয়দেব গোস্বামী বলছেন, পদ্মাবতী তোমার জীবন সার্থক হয়েছে, যার জন্য আমাদের এই সংসার ধর্ম প্রতিপালন, সেই শ্রী ভগবান রাধা মাধব তোমার শ্রীহস্তে স্বয়ং ভোজন করে গেছেন। তাই আমি প্রত্যহ শ্রী রাধা মাধবের প্রসাদ পেলেও তুমি যে সৌভাগ্য পেয়েছ, সেই সৌভাগ্যের বলে আজ তোমার অবশেষ প্রসাদ আমাকে দাও, আমি বদন ভরে শ্রী রাধা মাধবের গুণমহিমা কীর্তন করে আকাঙ্ক্ষা করি যদি কোনোদিন শ্রী রাধা মাধবের দর্শন লাভ করতে পারি।
তো সেই জয়দেব গোস্বামী তো এইভাবে নিজে রচনা করতে পারলেন না, ভগবান নিজেই রাধারানীর মহিমার এত শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছেন। সুতরাং তাই লক্ষ্মী দেবী বিল্লবনে আজও তপস্যা করছেন। যারা বৃন্দাবন গিয়েছেন, দ্বাদশ বন পরিক্রমা করেছেন, যমুনার পরপারে সেই বিল্লবনে আজও দেখবেন গিয়ে সেই লক্ষ্মী দেবী সেই শ্রী সৌন্দর্য ম্লান হয়ে গেছে তপস্যা করতে করতে, কিন্তু তার বৃন্দাবন ধামে আজও প্রবেশাধিকার ঘটে নাই। কেন? রাধারানীর আনুগত্য গ্রহণ না করলে কখনো শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা লাভ করা যায় না। তাই আমাদের পদকর্তা বললেন, কবে গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব নাহি রবে, তবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাবে। যদি সেই বৃন্দাবন ধামে যাত্রা করতে হয়, তাহলে কবে গোপী ভাব হইবে স্বভাব। কেউ যদি মনে করেন গোপীগণ তো সব নারী মূর্তি, তাহলে ভগবান বুঝি নারীদের দ্বারাই সেবিত হবেন, পুরুষের দ্বারা সেবা হবে না। কিন্তু না, কেউ যদি মনে করেন যে আমি নারী, এই নারীর মূর্তি নিয়ে আমি গোবিন্দের সেবা করব, আবার পুরুষরা যদি মনে করেন যে আমি পুরুষ, আমি পুরুষোচিত ভাবনা নিয়ে ভগবানের সেবা করব, কোনোভাবেই গোবিন্দের সেবায় নিয়োজিত হবে না। তাই আমাদের রূপগোস্বামী চরণ বললেন, গোপী শব্দার্থ করতে গিয়ে বললেন, গভীর পিবতি ভক্তিরসম ইতি যাহ সায়েব গোপী। গোপী শব্দার্থ করলেন, গো মানে ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ, এই যে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা পিবতি ভক্তিরসম, গভীর পিবতি ভক্তিরসম, ভক্তিরস পান করণে পরিতৃপ্ত এমন যে অন্তঃকরণ, তিনি গোপী শব্দবাচ্যা। তিনি নারী হতে পারেন, তিনি পুরুষ হতে পারেন, তিনি দেবতা হতে পারেন, তিনি গন্ধর্ব হতে পারেন, তিনি কিন্নর হতে পারেন, তিনি বৈজ্ঞানিক হতে পারেন, তিনি দার্শনিক হতে পারেন, তিনি সোশ্যোলজিস্ট হতে পারেন, যাই হোক না কেন, যদি সর্বেন্দ্রীয় ভক্তি রসপানিতে পরিতৃপ্ত হন, তিনি গোপী শব্দবাচ্যা। তাঁর শ্রীধাম বৃন্দাবনে প্রবেশাধিকার আছে, তাঁরই একমাত্র রাসমঞ্চ অধিকার। তিনি শ্রী গোবিন্দের রাস নৃত্যে অংশগ্রহণ করতে পারেন। তাই লক্ষ্মী দেবী যখন পারলেন না, তাই দ্বারকাতে তিনি ওই শ্রীভূ লীলাশক্তি রূপে তিনি দ্বারকাধীশ যখন রাজা হয়েছিলেন, তখন সেইখানে তার সেবা করছিলেন। তো কিন্তু প্রাণ প্রিয় শ্রী গোবিন্দের মধুর বৃন্দাবন লীলা তার চিত্তকে নিরন্তর তার চিত্তের মধ্যে প্রাণ ভরা আকর্ষণ করছে, কিন্তু আসতে পারছেন না। যখন আসতে পারছেন না, গোপীগণের ঐকান্তিক ভাবেতে যখন তারা তন্ময়িনী হয়ে, হে প্রাণনাথ, হে প্রাণ প্রিয় গোবিন্দ, তুমি ছাড়া আমরা প্রাণ ধারণে অক্ষম, এই বলে নানাভাবে বিরহের দ্বারা তার আরাধনা করছেন। ন বিনা বিপ্রলম্ভে না সম্ভোগ পুষ্টিমশ্নুতে। রূপগোস্বামী বললেন, বিপ্রলম্ভ অর্থাৎ বিরহ ছাড়া কখনো সম্ভোগ লীলা পুষ্টি লাভ করে না। এই বিরহের যে চিত্রাঙ্কন করেছেন রূপগোস্বামী পাদ ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে, তাতে শ্রী ভগবানের আসন নড়ে গেল দ্বারকাতে। সেই দ্বারকারূপী জগন্নাথ মন্দিরে তখন তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বললেন, মহারাজ, আমার রথযাত্রা মহোৎসব সংগঠন করো। আমার রথযাত্রা মহোৎসবে আমি যাত্রা করব। আমি কোনো মহিষীদের কারো বাধা কোনো শ্রবণ শুনব না। আমি রথযাত্রাতে সেখানে যাব। রথের তাৎপর্য উপনিষদে জানিয়েছেন, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেবচ। মানুষের যতক্ষণ পর্যন্ত আত্মানং রথিনং বৃদ্ধি, এই দেহের মধ্যে যে আত্মারূপী পরমাত্মা আছেন, পরমাত্মাকে রথে বসাতে পেরেছেন দেহরূপী রথে,
আত্মানং রথিনং বুদ্ধি শরীরং রথমেব তু, শরীরটা হচ্ছে রথ। বুদ্ধিং তু সারথিং বুদ্ধি, আর আমাদের বুদ্ধি হচ্ছে সারথি। আর মনঃপ্রগ্রহমে বাচহ, ছটা রিপুর যে ছটা ঘোড়া তাদের লাগাম হচ্ছে আমাদের এই মন। আর যদি শক্ত করে সেই ঘোড়া ছটা রিপুর লাগামকে শক্ত করে কন্ট্রোল করে পরিচালিত করতে পারে, তাহলে আমাদের এই দেহরূপী রথ শ্রী বৃন্দাবন রূপী গুন্ডিচা মন্দির যাত্রা করবে। আর যদি তা না হয় তাহলে এ রথ উল্টো পথে চলবে। উল্টো রথ উল্টো পথে চললে কি হবে? তখন উল্টো পথে তখন নরকের দিকে চলে যাবে, তখন সে জীবনের মতো উদ্ধার লাভ করতে পারবে না। তাই যখন অনেক প্রার্থনা হলো, তখন লক্ষ্মী দেবী কখনো তাকে ছাড়বেন না। তখন শ্রী জগন্নাথ বললেন, শোনো প্রাণপ্রিয়া, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। আমি আজকে যাচ্ছি, কেবল কাল ফিরে আসব। এই বলে যখন অনেক অনুরোধ করলেন, তখন লক্ষ্মী দেবী রাজি হয়েছিলেন। কিন্তু একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, যখন ফিরছেন না, তখন লক্ষ্মী দেবী একবারে তার সমস্ত দ্বারকার সৈন্য সাজিয়ে, হাতি, ঘোড়া, সোনার চৌদলা আর নানা রকম নিজে খুব অলঙ্কার, খুব বহুমূল্য অলঙ্কার এবং বস্ত্রাদিতে সুসজ্জিতা হয়ে দোলায় বসে, আর তিনি গুন্ডিচা বিজয় করবার জন্য যাচ্ছেন। দেখি কেমন, একদিন গিয়ে ফিরে আসার কথা ছিল, কেন আসলো না, এই বলে তখন তিনি আসছেন। আর আসার পরে গুন্ডিচা মন্দিরের সম্মুখে রাধারানীর গণ, অর্থাৎ পাণ্ডাদের 2 পক্ষ তারা সজ্জিত হন। এক হচ্ছে লক্ষ্মী দেবীর পক্ষ, আর যারা গুন্ডিচা মন্দিরে সেবা করেন তারা হচ্ছেন রাধারানীর পক্ষ। রাধারানীর পক্ষ হয়ে গুন্ডিচা মন্দিরের সম্মুখে তখন 2 পক্ষের বিরাট বিবাদ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, একদিনের জন্য নিয়ে আসলে, আর এতদিন হয়ে গেল এখনো ফিরে পাঠিয়ে দিচ্ছ না। বলছে, আমরা তো নিয়ে আসার মতো কেউ নেই, আমাদের নিয়ে আসার মতো কোনো যোগ্যতা নাই। তবে গোবিন্দ যদি নিজে কৃপা করে আসেন, তাহলেই তাকে দর্শন দেখা যায় বা তাকে লাভ করা যায়। আর গোবিন্দকে পাঠানোরও আমাদের কোনো যোগ্যতা নাই। এইভাবে যখন 2 পক্ষের বিবাদ সৃষ্টি হলো, শেষ পর্যন্ত অনেক সেখানে রসের বিচার এসেছে। রসের বিচারে কোনো বিচারটাই লক্ষ্মীর অনুকূলে আসে নাই, সবটাই লক্ষ্মীর প্রতিকূলে গিয়েছে। শেষ পর্যন্ত লক্ষ্মী দেবী রাগ করে রথের একটা কাঠকে ভেঙে দিয়ে তারপরে বললেন, ঠিক আছে, আর বেশি দেরি করো না, তুমি শীঘ্র আমার দ্বারকাতে ফিরে এসো। এই বলে তিনি তার আবার ফিরে গিয়েছিলেন। সেইটি হলো হেরা পঞ্চমী। তিনি কৃষ্ণকে হারিয়েছিলেন বলে, তিনি জগন্নাথকে এই কয়দিন হারিয়েছিলেন বলে, তাই এই জন্য বলা হয় তাকে পুনরায় দর্শন করবেন। হেরা মানে দেখা, তাকে আবার দর্শন করবেন বলে এসেছিলেন। আবার উড়িয়ারা বলেন হারা পঞ্চমী, জগন্নাথকে হারিয়েছেন বলে তাকে আবার কোথায় পাওয়া যাবে সেই সন্ধান করবার জন্য লক্ষ্মীদেবী এসেছিলেন বলে তিনি এই তিথিটিকে বলা হয় হেরা পঞ্চমী তিথি বা হারা পঞ্চমী তিথি বা হরা পঞ্চমী তিথি। কেন? গোপীগণ তার মনটাকে হরণ করে নিয়েছেন। গোপীগণ পারেন একমাত্র, মন মনস্কা মৎস্যবর, যে কথা বললাম, আমার মনটাকে হরণ করবার ক্ষমতা একমাত্র গোপীগণের আছে, অন্য কারো নেই। সে একটা প্রসঙ্গ মনে পড়ছে, তিরুপতি বালাজিতে একজন ব্যক্তি একটু সোনার টুকরা নিয়ে গিয়েছিল তিরুপতি বালাজিকে উপহার দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে যখন মন্দিরে প্রবেশ করলেন, তখন দেখলেন যে সোনার টুকরাটা নিয়ে গিয়েছেন সেখানে তার সোনার মন্দির রচনা হয়েছে। সেখানে যিনি আছেন বলছেন, রত্নাকরস্তব গৃহম গৃহিণী চ পদ্মা কিং দেয়মস্তি ভবতে জগদীশ্বরায় আভীর নয়না আভীর বাম নয়না হৃতমানসায় দত্তং মনযদুপতে কৃপয়া গৃহান। রত্নাকরস্তব গৃহম, যার ঘরটাই সোনা দিয়ে তৈরি, বহুমূল্য রত্ন দিয়ে যার ঘরটা তৈরি হয়েছে, রত্নাকরস্তব গৃহম গৃহিণী চ পদ্মা, আর অনন্ত ধনৈশ্বর্যের ভাণ্ডারী লক্ষ্মী দেবী, তিরুপতি নারায়ণ মূর্তি। সুতরাং লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছেন, কিং দেয়মস্তি ভবতে জগদীশ্বরায়,
হে জগদীশ্বর, আমি যে জিনিসটুকু নিয়ে এসেছি এটা কি দেওয়ার যোগ্য? এতে কোনো মর্যাদা থাকবে কি? দেহমস্তি হওয়াতে জগদীশ্বরায়। তবে আভীর বামনয়ন হৃতমানসায়, যখন আভীর কন্যাগণ অর্থাৎ ব্রজদেবীগণ তোমার গুণমহিমা কীর্তন করতে করতে যখন যমুনায় জল আনতে যেত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে যখন তারা কৃষ্ণনাম কীর্তন করতে করতে যমুনায় জল আনতে যেতেন, তখন এদিকে মা যশোমতীর নির্দেশে গোপাল যে গোদহন করতে যেতেন, কিভাবে গোদহনের চিত্রাঙ্কন করছেন, কোটি তটে উত্তরীয় করিয়া বন্ধন, কোটি তটে উত্তরীয় করিয়া বন্ধন, পদাঙ্গুলে দেহ ভার করি সমর্পণ, জানুদয় মধ্যে ধরি রজত কলসী, গোদহন করে শ্যাম মধুর বিলাসী। এইভাবে তিনি গোদহন করতেন প্রত্যহ, কেননা যেহেতু তিনি গোপকুলকে অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। কিন্তু যখন ব্রজদেবীগণ ওইভাবে কীর্তন করতে করতে যেতেন, কাজ করতে গেলে মন দিয়ে কাজ করলেই তো কাজ হবে, কিন্তু মন তো হরণ করে নিয়ে চলে গেছেন তারা। ফলে গো দহন করছেন ঠিকই, কিন্তু এক বিন্দু আর ওই রজত কলসিতে দুগ্ধ পতিত হয় নাই, সব কলসির বাইরে দুগ্ধ পড়েছে। আর যে ওই দুগ্ধর স্রোত বইতে 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 ব্রজদেবীগণের অন্যতমা শ্রেষ্ঠা ব্রজদেবী রাধা ঠাকুরানীর চরণ পর্যন্ত স্পর্শ করেছে। আর ওই প্রেমে বিভাবিত হয়ে বৃষভানুনন্দিনী সহ তার সমস্ত সখীগণ বদন ভরে শ্রী গোবিন্দের গুণমহিমা আরতির সহিত কীর্তন করছেন। এই হচ্ছে দশা। সুতরাং সেই সময়েতে বলছেন আভীর বাম নয়না হৃতমানসায়, সেই আভীর কন্যাগণ তোমার মনটাকে হরণ করে নিয়ে চলে গেছেন। আর ওই অবসরে আমার দুরিত দূষিত দুর্গন্ধযুক্ত কামনার জালে আবদ্ধ এই প্রকার মলিন মনটাকে দিতে যাচ্ছি ঠাকুর, কৃপয়া গৃহান। তুমি যদি আমার মনটাকে গ্রহণ করো কৃপা করে, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, এই প্রার্থনা জানিয়েছিলেন। তো এই হচ্ছে লক্ষ্মী দেবীর পরিস্থিতি এবং ব্রজদেবীগণের অন্যতমা বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর যে স্বভাব আত্মভাব, সেই ভাবের কথাই এই রথযাত্রা মহোৎসবে সংগঠিত হয়েছে। তাই সেই ভাব আস্বাদন করবেন কারা? যারা ভক্ত। ভক্তি যার আছে তাকে বলা হবে ভক্ত, ধন যার আছে তাকে বলা হবে ধনবান, রূপ যার আছে তাকে বলা হবে রূপবান, গুণ যার আছে তাকে বলা হবে গুণবান। তাই ব্রজের যাদের ভক্তি আছে তাদেরকে বলা হবে ভক্ত। অত ভক্তটি রামাসামা যদুমধু সকলে ভক্ত হতে পারে না। ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন আছে। ভক্তির ব্যাখ্যা দিচ্ছেন রূপগোস্বামী চরণ, সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। সর্বপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে নিজেকে মুক্ত হতে হবে। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গারস্থ, আমি বানপ্রস্থ, আমি সন্ন্যাসী, আমি ম্লেচ্ছ, আমি অন্তজ, আমি বৈজ্ঞানিক, আমি দার্শনিক, আমি সোশ্যোলজিস্ট ইত্যাদি ইত্যাদি যত রকমের উপাধি, এসব উপাধিগুলো থাকলে উপাধির দ্বারা মানুষ কখনো নিরুপাধিক কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বলতেন যে ব্যাঙের ব্যাঙাচিগুলো যতক্ষণ পর্যন্ত লেজ আছে ততক্ষণ পর্যন্ত এই জলেই তার স্থান। আর যখন লেজটা খসে যাবে, ইচ্ছা করলে জলেও থাকতে পারে আবার স্থলেও থাকতে পারে। তেমনি এই মানুষ হচ্ছে তটস্থা শক্তি ভগবানের, অনন্ত শক্তি, তিন শক্তি প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীবশক্তি নাম। তার মধ্যে জীবশক্তিকে তটস্থা বলা হয়েছে। সুতরাং আমাদের যতদিন পর্যন্ত এই উপাধিগুলো আমাদেরকে আক্রমণ করে বসে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের কপালে সংসার সমুদ্রের দুঃখই ভোগ করতে হবে। আর ওই ব্যাঙাচির লেজের মতো যখন উপাধি খসে যাবে,
উপাধি মুক্ত হলে যখন নির্মল অন্তঃকরণ হতে পারবে, আর সেই নির্মল অন্তঃকরণে ভগবান শ্রী জগন্নাথ দেব তার হৃদয়রূপী রথে আরোহণ করে অতি আনন্দের সহিত এই মাসির বাড়ির যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে আপনাদের অংশগ্রহণের সৌভাগ্য প্রদান করবেন, আর তারপরে আমাদের মনুষ্য জীবনটি ধন্য হবে। তাই সেই ভক্ত এমন নন, ভক্ত ভগবানের কথা বলবেন। আমাদের শ্রীমান মহাপ্রভু জানিয়েছেন, আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার নামের কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। কেউ আচরণ করে, আবার কেউ আচরণ করে না। আবার কেউ কেবল প্রচার করে, পরোপদেশন পণ্ডিতা, অপরকে উপদেশ দেওয়ার সময় পণ্ডিত, কিন্তু জীবনে কোনো আচরণ নাই। কথায় বলে, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলি ওটা করো, আর আমি যেটা করি আমার দিকে ওটা তুমি করো না। এই প্রকার উপদেশ দান করলে কখনো জীবের কল্যাণ হয় না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ধর্ম শিক্ষা প্রদান করতে গেলে নিজেকে আচরণ করতে হবে। মহাপ্রভু যার জন্য স্বয়ং ভগবান হয়েও দেখুন, তিনি তার গারস্থ লীলা শেষ করে শেষ পর্যন্ত সন্ন্যাস পর্যন্ত গ্রহণ করলেন। কত কঠোর! নিত্যানন্দ প্রভু যখন শান্তিপুরে অদ্বৈতাচার্য প্রভুর গৃহে নিয়ে আনলেন, তখন তার মাকে যখন সংবাদ দেওয়া হলো যে যদি আপনি নিমাইকে দেখতে চান তাহলে আচার্য ঠাকুরের গৃহে আসুন, তখন মা বলেছিলেন বউ ঠাকুরানী। তিনি বললেন না, তার যাওয়ার জন্য কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বলছেন তিনি সন্ন্যাসী, তিনি কখনো স্ত্রী মুখ দর্শন করবেন না। এই প্রকার কঠোর আচরণের মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন। তাই আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। এসে বড় বড় কথা বললাম, আর স্টেজ থেকে নেমে গিয়ে পান, তারপরে বিড়ি, তারপরে সিগারেট, তারপরে বোতল, তারপরে মদ্য, তারপরে মাংস, তারপরে আরও কিছু। ক্যারেক্টারলেস, লেস মরালিটি, এর দ্বারা কখনো ভগবানের কথা পরিবেশিত হবে না। ভগবানের পোশাক পরিবেশন করতে গেলে আচিনতি যশাস্ত্রার্থম আচরেত স্থাপয়ত্যপি স্বয়ং আচরত যস্মাৎ আচার্যস্তেন কীর্তিত। আচিনতি যশাস্ত্রার্থম, শাস্ত্রে যে কথা বলেছে সেইভাবে নিজের জীবনকে আচরণে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য কবিরাজ গোস্বামী তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, তিনি বলেছেন যে এমন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। এমন ভারত ভূমি হচ্ছে দেবভূমি। ইংরেজিতে একটা কথা আছে, দি ইন্ডিয়া ইজ দ্য টেম্পল অফ দ্য ওয়ার্ল্ড। এই ভারতবর্ষটা হচ্ছে পৃথিবীর ঠাকুর বাড়ি। ইচ্ছা থাক আর না থাক, এই মাসির বাড়িতে সকালবেলা যখন জগন্নাথের আরত্রিক হবে, পাশের যে সমস্ত বাড়ি রয়েছে তাদের ইচ্ছা থাকুক আর না থাকুক, জগন্নাথের নাম, জগন্নাথের এই যে ঘণ্টার ধ্বনি নিশ্চয়ই তাদের কর্ণে পৌঁছবে। তেমনি আমাদের ইচ্ছা থাকুক আর না থাকুক, হ্যাঁ, এই ভারতবর্ষে যখন জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষের প্রতিটি মানুষ ভগবত চেতনায় অনুপ্রাণিত হয়ে যখন ভগবানের নাম কীর্তন করবে, তাই আজ ভারতবর্ষের মহান আচার্যগণের কৃপাতে আজ দেখুন সারা বিশ্বের মানুষ আর গোড়ায় মোটা মোটা তুলসীর মালা নিয়ে মস্তক মুন্ডন করে, যারা জানতো জীবনে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি দিস ইজ দ্য হিউম্যান লাইফ, যারা জানতো লুটো ফুটো খাওয়া দাওয়া মুদলে আঁকি সবই ফাঁকি, হ্যাঁ, আর কেউ কারো ঋণ পরিশোধ করতে হবে না, কিন্তু আজ তারাও পর্যন্ত গলায় তুলসীর মালা নিয়ে মস্তক মুন্ডন করে মাথায় শিখা রেখে, হ্যাঁ, দ্বাদশ অঙ্গে হরিমন্দির তিলক রচনা করে খোল করতাল সহযোগে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র হরিনাম কীর্তন করছেন। এই দোলযাত্রার প্রাককালে যদি আপনারা কেউ নবদ্বীপ মায়াপুরে আসেন, দেখবেন হাজার হাজার ডলার খরচা করে মানুষ সেই ধামে আসছেন, যারা জলের পরিবর্তে মদ পান করত। ভারতবর্ষের যখন কোনো ভারতীয় সন্তান জন্মগ্রহণ করে তার মুখে মধু দান করা হয়, আর পাশ্চাত্যে সন্তান জন্মগ্রহণ করলে তাদের মুখে মদ দিয়ে প্রথম তার মুখে মদ দিয়ে তার মুখ শুদ্ধি করা হয়। ভাবুন, সেই রকম রাজ্যের লোক আজ তারা মদ মাংস সমস্ত কিছু পরিত্যাগ করে
তারা আরতির সহিত নিজে আচরণ করে আজ ভারতবর্ষে এসে বলছে, ও হে ভারতবাসী, তোমরা সৌভাগ্যবান, তোমরা যখন এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, বদন ভরে দুটো বাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করো, তার দ্বারা তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। সুতরাং আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। হ্যাঁ, নিজে আচরণ না করলে অপরকে শেখানো যায় না। ক্লাসে মাস্টারমশাই গেলেন, বললেন দেখো তোমরা ছাত্ররা কেউ ধূমপান করবে না, লেখা আছে দেখছো না, সিগারেট স্মোকিং ইজ দ্য ইঞ্জুরিয়াস টু দ্য হেলথ, পরিষ্কার লেখা আছে শরীরের পক্ষে ক্ষতিকারক। আর যদি মাস্টারমশাই এই ছাত্রদের উপদেশ দিয়ে নিজে যদি ধূমপান করে আর ছাত্রদেরকে ধোঁয়া পরিত্যাগ করেন, ছাত্ররা কি বুঝবে? ছাত্ররা বুঝবে যদি ধূমপান ক্ষতিকারক হতো তাহলে মাস্টারমশাই নিজে ধূমপান করছেন কেন? তাহলে মাস্টারমশাই তো ধূমপান বন্ধ করতে পারতেন। ও তাহলে আমরা বুঝলাম মাস্টারমশাইয়ের সামনে ধূমপান না করে অন্যত্র ধূমপান করাও যায়, তাই তো? সুতরাং এই প্রকার উপদেশের দ্বারা কখনো জীবনের কল্যাণ হবে না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজের আচরণের প্রয়োজন আছে, আগে আচরণ করুন, তার নিজের জীবনকে প্রতিষ্ঠিত করুন, ভগবত প্রসাদ সেবন করবার অভ্যাস করুন। যে দ্রব্যে ভগবানের তুলসী নিবেদন করা যায় না সে দ্রব্য বর্জন করুন। অনেকে বলেন মশাই আমরা কিছু খাই না, সব বাদ দিয়েছি, কেবলমাত্র একটু মৎস্য সেবন করি। হ্যাঁ, এখন আমাদের মনুসংহিতা, যার থেকে মানব সভ্যতা কিভাবে সৃষ্টি হয়ে মানব কিভাবে চলবে তার বিধিবিধান, আজকাল যে লয়াররা সমস্ত কিছু এক একটা আইন বের করছে মনুসংহিতা থেকে, সেই মনুসংহিতায় মনু নিজে বলেছেন জৈস্য মাংসমস্নাতি সতন মাংসাদ উচ্চতে মৎস্যাদ সর্বমাংসাদ তস্মান মৎস্যাদ বিবর্জয়িত। কেউ যদি একটা হরিণকে মেরে খায় শুধু হরিণ মাংস হলো, যদি ছাগলকে মেরে খায় শুধু ছাগল হলো। কিন্তু কেউ যদি একটা মৎস্যকে আহার করে, বলছে মাছকে আপনি গরু মেরে দেন, মাছ খাবে, ছাগল কুকুর শিয়াল দেন, শুকর দেন, খাবে, গরু দেন, মহিষ দেন, হাতি দেন, বাঘ দেন, যা দেবেন মেরে, দেখবেন মাছ সকলের মাংস খায়। তাই বলছেন এক মৎস্য ভোজনেতে সমস্ত মাংস ভোজন হয়ে যায়, তস্মান মৎস্যান বিবর্জয়িত। তাই মৎস্যটিকেও যত্নের সহিত বর্জন করতে হবে। বর্জন করে যে দ্রব্যে ভগবানের তুলসী অর্পণ করা যায়, ভগবানকে প্রসাদ নিবেদন করা যায়, সেই প্রসাদ ভোজন করলে তবেই আপনারা উদ্ধবের মতো বলতে পারবেন উচ্ছিষ্ট ভজিনু দাসাং তব মায়াং জয় মহি। হে ঠাকুর, তোমার প্রসাদ ভোজন করে তোমার এই দুর্বার যে মায়া, এ মায়াকে অতিক্রম করে আমরা আরতির সহিত হরিনাম সংকীর্তন করতে করতে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মরূপী গোলক বৃন্দাবন লাভ করতে পারবো। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পন্থা নাই। তাই আমাদের আর্য ঋষিগণ স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ববলির বৈয়াসকি বয়াম দ্বাদশ হইতে বিজানিয়াত গুজ্জং বিশুদ্ধং দুর্বদ্ধম জঙ্গত্বমৃতম মশ্নুতে। এই দ্বাদশ মহাজনের যে পথ আমরা পড়েছিলাম ছাত্র জীবনে, মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হবরণীয়। মহাজন যেন গতেস্য পন্থা, সেই মহাজনের পথকে অবলম্বন করে আপনারা বা আমরা সকলে যদি শরণাগত হয়ে সেইভাবে ভজনময় জীবনযাপন করতে পারি, তাহলেই গুন্ডিচা মন্দিরে এসে আমরা যথার্থভাবে জগন্নাথকে দর্শন করতে পারবো। তা না হলে আমরা দেখব জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই, জগন্নাথের যে চক্রাকার নেত্র আর এই বিকট আকৃতির মুখ এই দেখতে পাবো। কিন্তু প্রেমনেত্রে কি দর্শন হবে? মহাপ্রভু দর্শন করেছিলেন জগন্নাথ ক্ষেত্রে, দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর বংশীবাদন করছেন, আর বংশীবাদন করতে করতে আহ্বান করছেন, ওহে মর্তের মানব, যেন জগন্নাথ দুহাত প্রসারিত করে আহ্বান করছেন, তোমাদের আর মায়ার সংসার চক্রেতে আবর্তিত হতে হবে না, তোমরা কেবলমাত্র আমার ভজন করে আমার কাছে এসো, তোমাদের জন্যই আমার এই কোল আমি তোমাদের কোলে করে তুলে নিয়ে আমার গোবলোক ধাম বৃন্দাবনেতে তোমাদের সকলকে পৌঁছে দেবো। তোমাদের তখন এই মনুষ্য জীবন সার্থক হবে। তখনই আমাদের এই গুন্ডিচা মন্দির যাত্রা বা দর্শন,
গুন্ডিচা মন্দিরে অবস্থান, গুন্ডিচা মন্দিরে যে মহিমা কীর্তন এবং শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দর্শনের সার্থকতা লাভ করে আমরাই আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো। আর আপনাদের আজকেও আর বেশি সময় নেব না, কেননা আমাদের পীযূষবাবু বলেছেন বেশি সময় হলে যেতে সকলের অসুবিধা হয়। আমি এই বলে আমার বক্তব্য এইখানে উপসংহার করলাম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কি, আরো জোর করে বলুন, জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কি, জয় বলদেব মহাপ্রভু কি, জয় সুভদ্রা দেবী কি, জয় জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা মহামহোৎসব কি, জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসব কি, মহোৎসবে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি, জয় স্বগোষ্ঠী সপরিবার চৌধুরী বাবু কি, জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি।